2 নাম্বার প্রশ্নটা উদাহরণ 12 উদাহরণ 2 এটা শুধু শুধু ওই এক্স স্কোয়ার এক্স মাইনাস এক্সের কাছে শুধু ওটা যে এক বছর পরীক্ষায় চেঞ্জ করে দিয়েছিল আপনার প্রশ্ন বই 3 করে রয়েছে এইভাবে আছে ওটা আগে কিন্তু এই প্রশ্নটা ছিল না আগে এইটাই ছিল কোনো এক বছর এইটা মাইনাস দিয়ে দিয়েছি তখন তো ছাত্রদের কমন পড়ে নাই ছাত্ররা আর বেশিরভাগই করতে পারে না কারণ বইতে ছিল মাঝে প্লাস দেওয়া শুধু প্রশ্নকর্তা মাইনাস দিয়ে দিয়েছে এরপরে এখানে ইনক্লুড হয়েছে প্রশ্ন হ্যাঁ তাহলে এটা ওই যাটা করছি এটাই জাস্ট একটা মাঝে মাইনাস আর কোনো চেঞ্জ নেই আচ্ছা 2 এর পরে 3 ইম্পর্টেন্ট 2 পিবিআই 3 ইম্পর্টেন্ট 4 ইম্পর্টেন্ট 5 বিবিআই 6 বিবিআই 7 বিবিআই 8 ইম্পর্টেন্ট 10 100% 10 11 সেম প্রশ্ন 11 ওই 10-এরই মতো আগের প্রশ্ন 10 11 বিবিআই 13 11 12 বিবিআই 13 বিবিআই 14 ইম্পর্টেন্ট 16 ইম্পর্টেন্ট 18 100% 19 ইম্পর্টেন্ট 20 ইম্পর্টেন্ট 21 ইম্পর্টেন্ট 22 ইম্পর্টেন্ট 24 ইম্পর্টেন্ট 29 বিবিআই 30 ইম্পর্টেন্ট 31 ইম্পর্টেন্ট 34 ইম্পর্টেন্ট 35 বিবিআই 38 বিবিআই 40 বিবিআই
41 BBI আর না পারলে থাক, আছেই 41 পর্যন্ত আসলে। এগুলো সবই এই যা করিস তাই দিয়ে দিলাম প্র্যাকটিসের জন্য। তাহলে একটু না একটু তো ডিফারেন্স আছেই, ফাংশনের ডিফারেন্স আছে, একটু কায়দা কানুন আছে। তো একেবারে সব যে একরকম হলে তো আর 40টা দেওয়ার দরকার ছিল না, কিছু ডিফারেন্স তো আছে। আচ্ছা, তাহলে আমি 10 একটা করে দিই। হ্যাঁ, এটা করে দিলে এবার নিজেরা প্র্যাকটিস করতে থাকবো, সমস্যা একটু দেখাই নিলেই হবে। তাহলে 10 আলোচনায় আসতেছে এখন। -π থেকে পাই, এখানে কিন্তু সেই একই ঝামেলা, কিন্তু এই প্রশ্নেও খেয়াল করো ব্যবধিতে f(x) ফাংশনের ফুরিয়ার ধারা নির্ণয় করো। অতঃপর দেখাও যে যেখানে নির্ণয় করো, যেখানে f(x) = x - π, যখন -π x 0 আর π - x যখন 0x π। তাহলে এখানে এই এক্সারসাইজটা প্রশ্নতে দুই ধরনের প্রশ্ন। এক হলো এরকমভাবে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আকারে ফাংশনের খণ্ড দুটো, আর একটা হলো এই সেকেন্ড ব্র্যাকেট ছাড়া ফাংশনটা একটা আস্ত ফাংশন। এই জন্য আর এই নিয়মে এটা করে দিচ্ছি। অতঃপর দেখাও যে π²/8 1 + 1/3² 1 + 1/3² প্লাস 1/5² তাহলে সব প্রত্যেক প্রশ্নে কিন্তু এই বিষয়টা আছেই। আর হ্যাঁ, লেজ হিসেবে আর ওটা কঠিন কোনো কথা না, তো এক্সের একটা মান বসাতে হবে। আর কী বসাতে হবে তা তো বলেই দিছি। চয়েস কী মনে আছে? 0, π/2 আর π এর মধ্যেই ওটা সব হয়ে যাবে। 0, π/2 আর কি π, ওটা এর ভিতরে π/4 লাগবে না। একটা প্রশ্ন আছে সম্ভবত, বা নাও থাকতে পারে, খেয়াল নেই। এখন এই যে ফাংশন, আগে তো ফাংশনে আমরা f(x) যা ছিল ইন্টিগ্রেশন ডাইরেক্ট সব বসাই দিছি। এখন কিন্তু ফাংশনের অংশ কয়টা? দুটো। এই ধরনের ফাংশনকে কি ফাংশন বলে জানি মনে আছে? খণ্ডিত ফাংশন। কি ফাংশন? খণ্ডিত ফাংশন। এই খণ্ডিত ফাংশনে আবার সামনে কিন্তু ফাংশনের ডোমেইন দেওয়া থাকে। কি দেওয়া থাকে? তাহলে এই ব্যবধিটা ভেঙে কিন্তু দুই ভাগ হয়েছে এই ফাংশনটা। এই খণ্ডের জন্য ব্যবধি হচ্ছে -π থেকে 0, আর এই খণ্ডের জন্য ব্যবধি হয়েছে 0 থেকে, আবার কিন্তু এই 0 কিন্তু পাই নাই,
জিরো বসাতে গেলেও কিন্তু ডিসেট লাগবেই, আর পাই বসাতে গেলেও। তবে যদি এই ঘটনা থাকতে, বেশিরভাগ অঙ্ক এইভাবেই আছে যেগুলো খণ্ডিত, তাহলে তোমার সহজ করে দেওয়া হয়তো এই জিরো বসানো লাগলে আর ডিসেট লাগতো না। বুঝে আসছি? তাহলে এটা আবার লেখা ভুল হয়েছে, এইটাই জিরো পাইলে এটা আবার পাবে না, কারণ জিরো তো একজনই পাবে। অথবা তখন আমরা এই জায়গায় জিরো বসাই দিতাম। আবার যদি এইভাবে না থেকে যদি এইভাবে থাকে, তাহলে এই জায়গায় জিরো বসাই দেবো। মানে দেখতে হবে জিরো পেয়েছে কোন খণ্ড। এখন জিরো এই অবস্থায় আছে, কেউই তো পায় নাই, তার তো পাওয়াইতে হলে ডিসপ্লেট। যদি জিরো বসানো লাগে, আমি তো জানি না কত বসানো লাগবে এইটা প্রমাণে, সেটা তো আমাদের আগে এফএক্স বের করার পরে দেখা যাবে যে এইটা কি সাইনের সাথে আছে না কজের সাথে আছে। যদি কজের সাথে থাকে তাহলে জিরো বসানো লাগবে, আর সাইনের সাথে থাকলে কত π/2, তাহলে π/2 বসাতে গেলে আমাদের আর ডিসি লাগবে না, কারণ π/2 তো এর ভিতরে আছে, এর ভিতরে, সেখানে তো আর সমস্যা নেই আমাদের। যে কত সবাই আছে, কত মাথায় থাকে, কত 6 মিনিট। আমরা শুরু করে দেই, তারপরে সমাধান। দেওয়া আছে fx = π-x মনে হয় না, x - π, দেখো দেখি x - π। যখন -π থেকে x, এই আর পরেরটা π-x, যখন আচ্ছা, ফুরিয়ার ধারা আগে সূত্র লিখবো, লেখো -π থেকে +π ব্যবধিতে fx ফাংশনের ফুরিয়ার ধারা হতে আমরা জানি fx = a0/2 সামেশন n = 1 থেকে ইনফিনিটি n cos nx প্লাস bn sin nx। এই 41টা পোস্টে 41টা এইটাই লেখা শুরু করতে হবে। ইকুয়েশন নাম্বার 1, a0 n bn এর কি মান আছে কি না, যেখানে a0 = 1/π -π থেকে +π fx dx, an = 1/π -π থেকে +π, an এ কোনটা আসে, cos nx dx, bn 1/π -π থেকে +π fx sin nx dx। n এর মান জানি কত থেকে শুরু হয়, 0 হবে কেন, 0-র জন্য তো a0 হয়েই গেছে। আর এই জায়গায় তো n এর মান এই 1 দিয়ে শুরু না, তো এই an bn এর জন্য n তো শুরু 1 থেকে, শেষ ইনফিনিটি। এখন শুধু a0 এর হিসাবটা দেখাই দিলে বাকি নিজেরাই বাসায় হোমওয়ার্ক করতে পারবা, আর না পারলে পরে ক্লাস আমরা শেষ করবো। আমি a0 বের করার প্রসেস দেখাই দিচ্ছি, একইভাবে বাকিগুলো কাজ করতে হবে। লেখো এখন a0 = 1/π, তোমরা লেখো না, খালি দেখো fx dx। এখন আমি এই fx বসাতে গেলে আমি বসাবো কোনটা, এইটা বসাবো না, এটা বুঝতে পারলেই আর তোমার কিছু বোঝানো লাগবে না, খালি এইটুকু বুঝিয়ে দেবো আমি যে কোনটা মানটা বসাবা। তোমরা বলো কোনটা বসানো উচিত, প্রথমটাই বসাবো।
দ্বিতীয়টা বসালে কোনোটাই বসান যাবে না। কারণ কি বলো, ব্যবধি কত? প্রথমটা ব্যবধি কত, পরেরটা কত? বসাবা কেমনে? ইন্টিগ্রেশন যদি -π থেকে 0 থাকতো তাহলে এইটা বসাইতাম, আর 0 থেকে π থাকলে তাহলে একটাও বসান যাবে না। বুঝে আসছে কথা? তাহলে কী করতে হবে, ইন্টিগ্রেশন ভেঙে এই ব্যবধি তৈরি করে পরে দুইটাই দুই জায়গায় বসাবো। ইন্টিগ্রেশনের ব্যবধি ভাঙার সিস্টেম আছে না আমাদের, যেহেতু এই তো ফার্স্ট ইয়ারে ক্যালকুলাসে ছিল, সেকেন্ড ইয়ারে ক্যালকুলাসে ছিল, তার মনে না থাকলে কী করবো, 0 তো মাঝখানে, তার -π থেকে 0 একটা ইন্টিগ্রেশন করবো আর 0 তো π একটা করো, তাহলে ওইটা হয়ে গেলে। তো ইন্টিগ্রেশন ভেঙে দুটো করতে হবে। এই সেকেন্ড পেয়ার গেলে সব ফাংশনে এই কাজ করতে হবে, এইটুকু বুঝার বিষয়। তাহলে আমরা এটা একটা প্রথম কাজ হলো 1/π -π থেকে 0 fx dx যোগ 1/π 0 থেকে π fx dx। তাহলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা ভেঙে দুটো করতে হবে। এখন ঠিক আছে না, এই ব্যবধির জন্য আমাদের এইটা, আর এই ব্যবধির জন্য এইটা। তাহলে সেকেন্ড প্যারার ফাংশন কিন্তু দুইটাই বসাতে হবে। আগে কি করতে হবে, আগে ইন্টিগ্রেশনে ব্যবধি ভেঙে এই জায়গায় যা আছে তাই বানাই নিতে হবে, এবং সব প্রশ্নে এইটা যেটা শেষ হবে এইখানেই শুরু হবে, এটাই তোমার চিন্তার কোনো কারণ নাই, নাহলে বাংবা কেমনি। আচ্ছা, এখন আমরা 1/π -π থেকে 0 π - x না x - π dx যোগ 1/π 0 থেকে π - x dx। এই সিস্টেম বোঝা গেছে তো? তাহলে এখন ইন্টিগ্রেশন আমরা করে দেবো 1/π x²/2 -πx -π থেকে 0 1/π πx মাইনাস x²/2 0 থেকে π। আমরা সীমা বসাই দিই, 0 বসালে সব 0 হয়ে যাচ্ছে, বুঝো তো? 1/π এই -π যদি এইখানে বসাই তাহলে π²/2 হচ্ছে, আর এইখানে বসালে মাইনাস কয়টা আসে হিসাব করো তো? এই একটা, আর এইটা বসালে একটা, আর সূত্রের একটা, ওই যে লোয়ার লিমিট বসালে একটা। এটা মাইনাস শেপ কেমনে রাখবা? কয়টা মাইনাস হয়? 3টা। আবার এই তো একটা আছে, আর এটাও আছে, কারণ এটা বসালে তো মাইনাস, আর লোয়ার লিমিট বসে একটা সূত্রের মাইনাস। হ্যাঁ, তাহলে 3টা মাইনাস হয়, 3টা মাইনাস হয় কী হবে? মাইনাস π² প্লাস 1/π বসালে π² মাইনাস π²/2, আর এটা বসায় 0 হয়ে যায়। তাহলে আমাদের 1/π কমন, π²/2 ওই π²/2 কাটা যাবে, π² কাটা যাবে, যে এটা a0 এর মান 0 হয়েছে। কিছু বুঝে আসছে? সম্ভব হলে বাসায় নিজেরা এখন করে ফেলো, আর যদি সম্ভব না হয় পরে ক্লাসে